এক জঙ্গলে ছোট্ট একটি নদী ছিল, আর সেই নদীতে কয়েকটি হাঁস সাঁতার কাটছিল। এর মধ্যে একটি হাঁসের হঠাৎ করে ডিম পাড়ার সময় হয়ে গেল। তখন হাসি নামের একটি হাঁস ডাঙায় উঠে ডিম পাড়ল। আর ডিম পাড়ার পর সে পুনরায় পানিতে নেমে গেল সাঁতার কাটার জন্য। এভাবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আর সব হাসিরা যার যার মতো তাদের বাসায় ফিরে গেল। আরে, এটা কি হলো? আমি তো নদীর পাড়ে একটি ডিম পেড়েছিলাম। ডিমটা আনতে তো আমি একদমই ভুলে গেছি। আর এখন তো রাতও হয়ে গেছে। আর কি করে আমি এখন নদীর কিনারায় গিয়ে আমার ডিমটা নিয়ে আসি? আর এখন যদি আমি রাতের বেলা ওই নদীর পাড়ে আমার ডিমটি আনতে যাই, তখন যদি কোনো শিয়াল আমাকে দেখে খেয়ে নেয়, তখন আমি কি করব? এভাবে ডিমের চিন্তায় চিন্তায় হাসি সারা রাত ঘুমাতেই পারল না। পরের দিন সকাল হতে না হতেই হাসি রওনা দিল সেই নদীর কিনারায়, যেখানে সে ডিম পেড়ে রেখে এসেছিল। নদীর কিনারায় গিয়ে হাসি তার ডিমটাকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথায় সে ডিমটা পেড়ে রেখে গিয়েছিল সেই জায়গাটা সে কিছুতেই মনে করতে পারছিল না। ও হাসি তার ডিমটাকে অনেক খুঁজতে থাকলো, কিন্তু কোনোভাবেই ডিমটি খুঁজে না পেয়ে সে তার বাসায় ফিরে আসলো। হে আল্লাহ, এটা আমার কি হয়ে গেল? আমি তো আমার ডিমটাকে কোথাও খুঁজেই পেলাম না। হে আল্লাহ, আমার ডিমের ভিতরে যে ছানাটা হবে, তুমি সেই ছানাটাকে রক্ষা করো। এসব বলতে বলতে হাসি তার ডিমের কথা মনে করে কান্না করতে থাকে। এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল। সূর্যের প্রচন্ড তাপে হাসির হারিয়ে যাওয়া সেই ডিমটি ফুটে একটি ফুটফুটে ছানা বের হলো। ওরে বাবা, ডিমের ভিতরে কি গরম ছিল, আর বাইরে কি ঠান্ডা হাওয়া! কত গাছপালা আর কি সবুজ ঘাস! কিন্তু সবই তো ঠিক আছে, কিন্তু আমার মা কোথায়? আমি আশেপাশে কোথাও আমার মাকে দেখতে পাচ্ছি না তো। যাই, সামনে একটু এগিয়ে গিয়ে দেখি কোথাও আমার মাকে খুঁজে পাই কিনা। এই বলে হাঁসের ছানা তার মাকে খোঁজার জন্য সামনের দিকে এগোতে থাকলো। আর খুঁজতে খুঁজতে হাঁসের ছানা সামনে একটি ময়ূর পাখিকে দেখতে পেল, আর সেই ময়ূর পাখিকে বলল, এই যে, শোনো না, তুমি কি আমার মা? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তোমার মা হয়তো আশেপাশেই রয়েছে। তুমি একটু ভালো করে খুঁজে দেখো। ও তাই? কিন্তু আমি ভেবেছিলাম তুমিই আমার মা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সামনের দিকে খুঁজে দেখি। আমি চললাম তাহলে। এরপর হাঁসের ছানা তার মাকে খোঁজার জন্য আবারও সামনের দিকে এগুতে থাকলো। পথে যেতে যেতে হাঁসের ছানার সাথে একটি গরুর দেখা হলো। আর গরুকে দেখে হাঁসের ছানা বলল, তুমি কি আমার মা হও? না ছোট্ট সোনা, আমি তোমার মা নই। তাহলে কে আমার মা? তুমি কি আমার মায়ের খোঁজ জানো? না ছানা, আমি তোমার মায়ের খোঁজ জানি না, তবে তুমি খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মায়ের দেখা পেয়ে যাবে। গরুর কথা শুনে হাঁসের ছানা আবারও সামনের দিকে এগোতে থাকলো।
আর কিছু দূর যেতে না যেতেই একটি মোরগের সাথে হাঁসের ছানার দেখা হয়ে গেল। এই, তুমি কি আমার মা হও? না ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? আমি আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন? ছোট্ট ছানা আমার, তুমি সামনের দিকে খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মাকে খুঁজে পেয়েই যাবে। মুরগির কথা শুনে হাঁসের ছানা আবারও সামনের দিকে এগোতে থাকলো। যেতে যেতে হাঁসের ছানার সাথে একটি বক পাখির দেখা হয়ে গেল। আর হাঁসের ছানা তখন বক পাখিকে বলল, তুমি কি আমার মা? না ছানা, আমি তোমার মা নই। কিন্তু তুমি একা একা এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার মা কোথায়? তখন ছোট্ট হাঁসের ছানা বক পাখিকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই খুলে বলল। বক পাখি আর হাঁসের ছানা যখন কথা বলছিল, তখন সেখানে দুষ্টু একটি শিয়াল এসে হাজির হলো আর বলল, কি রে বক পাখি, তুই এই হাঁসের ছানাকে কোথায় পেলি? তুই আমাকে এই হাঁসের ছানাটাকে দিয়ে দে, আমি একে মজা করে খেয়ে নেই। দুষ্টু পাজি শিয়াল, তুই এই ছোট ছানাটাকে খেতে এসেছিস? তোর লজ্জা করে না একটু? আর এইটুকু ছানাকে খেয়ে তোর কি এমন হবে শুনি? এই টুনি, সাবধানে কথা বল, এটা হাঁসের ছানা, তোর ছানা নয়। আমি কিন্তু ভালোই ভালোই বলছি, একে দিয়ে দে আমার কাছে, নয়তো একে তো খাবই, সাথে তোকেও আমি ঘাড় মটকে খেয়ে নিব। দুষ্টু পাজি শিয়াল, তুই আমাকে যতই ভয় দেখাস না কেন, আমি তোকে এই ছোট্ট ছানাকে কিছুতেই খেতে দিব না। টুনি, আমি শেষবারের মতো বলছি, কিন্তু এই ছানাটাকে আমাকে দিয়ে দে, এটা কিন্তু তোর ছানা নয় যে তুই একে বাঁচিয়ে নিবি। এই ছানাটাকে আমার কাছে দিয়ে দে, এতে তোরও মঙ্গল হবে। আমি এই হাঁসের ছানাকে কিছুতেই দিব না। তুই যা পারিস তাই কর, দুষ্টু পাজি শিয়াল কোথাকার। হ্যাঁ তাই, ঠিক আছে, তুই শুধু এবার দেখ আমি কি করে এই হাঁসের ছানাটাকে খেয়ে নেই। এই বলে শিয়াল যখনই হাঁসের ছানাকে খেতে যাবে, অমনি বক পাখি হাঁসের ছানাকে পায়ে করে নিয়ে উড়াল দিল। আরে, এটা কি হলো? এই বজ্জাত বক পাখি দেখি হাঁসের ছানাকে নিয়ে উড়ে চলে গেল। হায় হায়, এখন আমি কি করি? বজ্জাত বক পাখি, একবার আমি তোকে হাতের নাগালে পেয়ে নিই, তারপর আমি তোর মজাটা বুঝিয়ে দিব। এরপর দুষ্টু পাজি শিয়াল হতাশ হয়ে সেখান থেকেও চলে গেল। আর বক পাখি হাঁসের ছানাকে পায়ে করে নিয়ে তার বাসায় চলে গেল। শোনো ছোট্ট হাঁসের ছানা, আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। যতদিন না তোমার মাকে আমরা খুঁজে পাই, তুমি কোনো চিন্তাই করো না। তুমি আমার সন্তান হয়ে আমার বাসায় থাকবে। ঠিক আছে মা, কিন্তু আমার তো ভীষণই ক্ষুধা পেয়েছে। আমি কি খাবো মা? ও ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুমি এখানে থাকো, আমি ওই পাশের পুকুর থেকে তোমার জন্য কিছু মাছ শিকার করে নিয়ে আসছি। এই বলে বক পাখি বাসা থেকে বের হয়ে গেল হাঁসের ছানার জন্য মাছ শিকার করতে। বক পাখি যখন মাছ শিকার করতে গেল, তখন পুকুরের পাড়েই হাঁসের ছানার মতো অবিকল দেখতে আরেকটি হাঁস দেখতে পেল। আর সে আশ্চর্য হয়ে সেই হাঁসের কাছে গিয়ে বলল, আসলে ঠিক তোমার মতোই দেখতে আমি একটি হাঁসের ছানাকে খুঁজে পেয়েছি। আচ্ছা তুমি কি জানো ওর মা কোথায়? ওই ছানাটি সারাক্ষণ শুধু ওর মাকে খুঁজেই বেড়াচ্ছে। ঠিক তোমার মতোই দেখতে
এই ছানাটি, আমার মনে হয় তুমি ওর মাকে খুঁজে দিতে পারবে। যদি কখনো ওর মাকে খুঁজে পাও আমাকে একটু জানিও তো। তুমি কি আমাকে একটু বিস্তারিত বলবে? আসলে আমি বেশ কিছুদিন আগে ওই নদীর ধারে একটি ডিম পেড়েছিলাম, কিন্তু পরে আর আমার সেই ডিমটি আমি খুঁজে পাইনি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? ওই হারিয়ে যাওয়া ছানাটি আমাকে একটু দেখাতে পারবে? আমার কেন জানি মনে হচ্ছে ওই ছানাটি আমার হারিয়ে যাওয়া সেই ডিম থেকে ফোটা। হ্যাঁ হাঁস বোন, আমারও ঠিক তাই মনে হচ্ছে। ওই ছানাটি দেখতে ঠিক তোমার মতো। তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আমার পায়ে করে ওই ছানাটিকে তোমার কাছে নিয়ে আসছি। এই বলে বক পাখি সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর হাঁসের ছানাটিকে সেখানে নিয়ে আসলো। হাঁস তখন তার ছানাকে দেখে ঠিক চিনে নিল যে এটাই তার ছানা। আর হাঁসের ছানাটিও তার মাকে দেখে দৌড়ে কাছে চলে গেল আর বলল, এই তো, এটাই আমার মা, ঠিক আমার মতোই দেখতে মা। তোমাকে পেয়ে আমি অনেক খুশি মা। হাঁস তখন বক পাখিটিকে অনেক ধন্যবাদ দিয়ে তার নিজের বাসায় ফিরে চলে গেল।